ডাইরেক্ট স্টক নাকি মিউচুয়াল ফান্ড নাকি দুটোই? আর যদি দুটোই হয়ে থাকে তাহলে পরে ডাইরেক্ট স্টকেই কতটা আর মিউচুয়াল ফান্ডেই কতটা? এই ধরনের নানা রকমের প্রশ্নের সম্মুখীন হয় আমাদের মন মাঝে মধ্যে যখনই আমরা কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবি। সেটা হতে পারে অ্যাজ আ বিগিনার অথবা একজন এক্সপিরিয়েন্স হোল্ডার, সবার মনেই এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করব। এই ধরনের প্রশ্নগুলো এলে পরে আমরা কিভাবে ডিসিশন নেব, কোথায় আমাদের ইনভেস্টমেন্ট করাটা বেশি ভালো হবে। সেই জন্য আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি মধু, আর আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট জার্নি বেঙ্গলি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটাকে হিট করে নোটিফিকেশনটাকে অন করে দিন, যাতে যখনই আমি এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, তখনই সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। তো আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ডাইরেক্ট স্টক নাকি মিউচুয়াল ফান্ড, এই ধরনের কোশ্চেন আমাদের মধ্যে মাঝে মধ্যেই আসে। তো এই ধরনের যে কোনো প্রশ্নের যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের আগে বোঝা উচিত ডাইরেক্ট স্টক কি বা কি আর মিউচুয়াল ফান্ডই বা কি। এই ধরনের মানে এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে পরে আপনাদের ডিসিশন নিতে সমস্যা হবে। তো ডাইরেক্ট শেয়ার মার্কেট সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও বানিয়ে দেওয়া আছে, আর ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কেও একটা ভিডিও বানিয়ে দেওয়া আছে। এই দুটো ভিডিও যদি আপনারা দেখে নেন আগে, তাহলে পরে আপনাদের এই দুটো কনসেপ্ট বেসিক নলেজগুলো আপনাদের হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে স্টক মার্কেটই কি আর মিউচুয়াল ফান্ডই কি। তো যদি আপনারা নতুন হয়ে থাকেন, এই দুটো টার্মই আপনাদের কাছে নতুন, বা টার্মটা হয়তো শুনেছেন কিন্তু বিষয়টা কি, কিভাবে এগুলো কাজ করে, কি এখানে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের প্রসিডিওর কি, কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়, সমস্ত কিছু যদি আপনাদের নলেজ না থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করব আগে ওই দুটো ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দুটো দিয়ে রাখছি, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করা যায় আর কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। দুটোই আপনারা আগে দেখে নিন, তবে এই ভিডিওটা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। তো আসুন এখন আমি আর ওই বিষয়ে বেশি ডিসকাসে না গিয়ে পরে এখন বুঝে নিই শেয়ার মার্কেট না মিউচুয়াল ফান্ড কোনটা আপনার জন্য ভালো হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। তো একটা উদাহরণ দিয়ে আগে ব্যাপারটা বুঝে নিই। দেখুন, এইটা দুটোই হচ্ছে একটা মোটামুটি বলতে পারেন যে এটা এক একজনের কাছে ভ্যারি করে। তো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। সাপোজ আপনার কাছে একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনি দু রকম হতে পারে। এক হতে পারে আপনি নিজে ড্রাইভ করতে পারেন, ড্রাইভ করে করে যেতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন। আর একটা হতে পারে আপনি ড্রাইভার রেখে দিলেন, একজন ড্রাইভারকে রাখলেন, আর আপনি আরাম করে বসে যেতে চান। এখানে এক একজনের মনে এক এক রকম হতে পারে। একজন মনে করতে পারে যে গাড়ি চালাতে আমার ভালো লাগে, আমি গাড়ি চালাতে ভালোবাসি, সেই জন্য আমি নিজেই ড্রাইভ করব। সেখানে আর কারোর হস্তক্ষেপ সে পছন্দ নাও করতে পারে। আর যে যে মনে করবে যে আমি কোনো পরিশ্রম করব না, আমি জাস্ট বসে রিল্যাক্স করব, আমি সারাদিন অনেক কাজ করি, অনেক টায়ার্ড হয়ে থাকি, আমি আর ড্রাইভ করে যাব না, সেক্ষেত্রে সে একজন প্রফেশনাল ড্রাইভারকে রেখে দিতে পারে। দুটোর ক্ষেত্রেই, দুজনের ক্ষেত্রেই কিন্তু লজিক আছে যে তারা যেটা বেছে নেবে। মানে যদি কেউ ড্রাইভ করতে ভালোবাসে তাহলে সে ড্রাইভ নিজেই করতে পারে, তাহলে পরে তাকে ড্রাইভার রাখার প্রয়োজন নেই। আবার যিনি মনে করবেন যে আমি রিল্যাক্স হয়ে ঘুরতে ভালোবাসি, আমি অত ড্রাইভিং করব না, সে একজন প্রফেশনাল ড্রাইভারকে রেখে নেবেন। তো দুজনের পক্ষে এবং বিপক্ষে দুটোরই যুক্তি আছে। তো তেমনি শেয়ার মার্কেটেও একই ব্যাপার, যে আপনারা যদি মনে করেন যে শেয়ার মার্কেট আপনারা শিখে পরে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে পরেও সেটা করতে পারেন। অথবা আপনারা মনে করতে পারেন যেমন ড্রাইভার রেখে দিচ্ছিলেন, তেমনি মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার থাকে তাকে আপনি সমস্ত আপনার যেটা ইনভেস্ট করতে চান সেটা দিয়ে দিলেন, তারা তাদের পছন্দ মতো শেয়ার স্টকে আপনাদের হয়ে মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করবে। আমি আরেকটা কথা বলে রাখি যে এখানে আমরা মিউচুয়াল ফান্ড কিন্তু শুধু ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাই বলছি। মিউচুয়াল ফান্ড অনেক ধরনেরই হয়, গোল্ড মিউচুয়াল ফান্ডও হতে পারে, সেটা হাইব্রিড মিউচুয়াল ফান্ড হতে পারে, ডেট মিউচুয়াল ফান্ড হতে পারে, সমস্ত কিছুই হতে পারে। কিন্তু আমরা এখানে যেটা ডিসকাস করব ডাইরেক্ট ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাই এখানে ডিসকাস করব। ডাইরেক্ট শেয়ারও আমরা শেয়ার ইনভেস্টমেন্টের কথাই এখানে ডিসকাস করব, আর মিউচুয়াল ফান্ডেও ইকুইটিতে ইনভেস্টমেন্টের কথাই আমরা এখানে ডিসকাস করছি। তো বুঝে নিয়ে আমরা দেখুন, ইনভেস্টমেন্টকে আমরা এখানে দুটো দিকে দেখিয়েছি, একটা হচ্ছে ডাইরেক্ট স্টক আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড।
এখানে ডাইরেক্ট স্টকে তো আপনি পছন্দ মতো প্রথমেই যেটা আমরা এখানে বেনিফিট আর ডিসঅ্যাডভান্টেজ দুটো নিয়েই ডিসকাস করব। দুটো বিষয়ে, যে ডাইরেক্ট শেয়ারের কি বেনিফিট আছে আর মিউচুয়াল ফান্ডেরই কি বেনিফিট, আবার তাদের দুজনেরই ডিমেরিট বা কর্ন যেগুলো সেগুলো করেও আমরা ডিসকাস করব এখানে। তো ফার্স্টেই এসে যায় কন্ট্রোল। কন্ট্রোল কি? কন্ট্রোল, যদি আপনারা মনে করুন যে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে পরে কিন্তু কন্ট্রোল পুরোটাই আপনার উপর। আপনি কোন শেয়ারে কত টাকা ইনভেস্ট করবেন সমস্ত কিছু নির্ভর করছে আপনার নিজের ওপর কন্ট্রোল আছে আপনার। যে আপনার যেটা যখন ইচ্ছা হবে আপনি তখন সেটা, মার্কেট হয়তো যখন ডাউনে আছে আপনি তখনও কিনতে পারেন। আবার আপনার মনে হতে পারে যে এখন আমার কাছে টাকা আছে, আমি এখন ইনভেস্ট করব, তখন আপনি করতে পারেন। পুরোটাই আপনার ওপর কন্ট্রোল থাকছে। কিন্তু মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনাকে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সেটা হতে পারে এইচডিএফসি, এএমসি, বা যে কোনো নিপন হতে পারে, ইউটিআই হতে পারে, অনেক কিছুই আছে। আপনি যে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে চুজ করে একটা ফান্ড চুজ করে নিলেন, সেখানে ফান্ড ম্যানেজারকে আপনার টাকাটা দিয়ে দিলেন। এবার তারপরে কিন্তু আপনার আর কোনো কন্ট্রোল থাকছে না। সেই ফান্ড ম্যানেজার যেখানে চাইবেন সেখানে তার টাকাটা অ্যালোকেট করবে, আপনার টাকাটাই তারা ইনভেস্ট করবে। তো এখানে আপনার কিন্তু আর কোনো কন্ট্রোল থাকছে না। তো ফার্স্ট এখানে অ্যাডভান্টেজ স্টক মার্কেটের দিকে গেল, যে আপনার সেলফ কন্ট্রোল থাকছে এখানে। কিন্তু এইটা এই একই জিনিস ডিসঅ্যাডভান্টেজে চলে গেল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেখানে আপনার কোনো কন্ট্রোল থাকছে না। এখানে মিউচুয়াল ফান্ড ম্যানেজার যিনি থাকবেন তার উপরেই আপনাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে। কোথায় স্টকটা, কোন স্টকটা তিনি নেবেন, পুরোটাই তার ডিসিশন। তো কন্ট্রোলটা ফার্স্ট একজনের দিকে যেমন বেনিফিট হলো, আরেকজনের দিকে সেটাই হয়ে গেল ডিসঅ্যাডভান্টেজ। তো নেক্সট হচ্ছে লার্নিং। আমরা যদি লার্নিং এর কথায় আসি, দেখুন যে শেয়ার মার্কেটে যদি আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে চান, তাহলে পরে কিন্তু আপনাকে শিখতে হবে ফার্স্টে। আপনি না শিখে পরে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেন, তাহলে পরে কিন্তু আপনার লস হওয়ার চান্সটাই ম্যাক্সিমাম। কখনো কখনো লাকের জোরে কেউ প্রফিট করে নেয় ঠিকই, কিন্তু সেটা পুরোটাই লাকের। কিন্তু যদি আপনি প্রপারলি শিখে কিভাবে একটা কোম্পানির ব্যালেন্স শিট চেক করতে হয়, কিভাবে তার ভ্যালুয়েশন বার করতে হয়, পি রেশিও কি, এই সমস্ত কিছু আগে আপনাকে শিখতে হবে। সেই শেখার পরে তবেই আপনি কিন্তু ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করলে বেনিফিশিয়াল হতে পারেন। আদারওয়াইজ কিন্তু এখানে রিস্কটা অনেকটাই হাই হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনার শেখার মানসিকতা থাকে, তাহলে পরেই আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করুন। আদারওয়াইজ যদি আপনার শেখার মানসিকতা না থাকে, আপনি খুব ব্যস্ত মানুষ, তাহলে পরে কিন্তু আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ডেই আপনার টাকাটা বিনিয়োগ করা ভালো। সেখানে ফান্ড ম্যানেজার থাকবেন, তারা অলরেডি লার্ন এক্সপিরিয়েন্সড হোল্ডার ফান্ড ম্যানেজার, তারা বসে আছেন। তারা বিভিন্ন অ্যানালাইসিস করে কোন শেয়ারে কত টাকা বিনিয়োগ করলে পরে ভালো হবে আপনার জন্য, তারা ভালো রিটার্ন এনে দিতে পারবে, সেটা তারা ডিসিশন নেবে। তাহলে পরে এক্ষেত্রে আপনাকে আর আলাদা করে শেখার কিছু প্রয়োজন নেই, শুধু একটা ভালো ফান্ড আপনাকে চুজ করতে হবে এখানে। তো ভালো ফান্ড চুজ করে আপনি শুধু সেই টাকাটা এমসি কোম্পানিকে পাঠিয়ে দিন। সেটা হতে পারে এসআইপি মাধ্যমে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্রসেসের মাধ্যমে, অথবা লামসামের মাধ্যমে। যে লামসাম মানে হচ্ছে একটা অ্যাট আ টাইম। তো যেটাই আপনার কনফিডেন্স হয় সেইভাবেই আপনি ইনভেস্ট করতে পারেন এখানে। নেক্সট আসি এখানে রিস্ক। দেখুন, রিস্ক কিন্তু শেয়ার মার্কেটে যখনই টাকা ইনভেস্ট হচ্ছে তখনই রিস্ক থাকছে। তবে এক্ষেত্রে যদি আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করেন, কোনো একটা পার্টিকুলার শেয়ারের প্রাইস কিন্তু একেবারে জিরো হয়ে যেতে পারে। কোনো একটা কোম্পানি একেবারে ব্যাংক্রাফট হয়ে গিয়ে পরে সেই কোম্পানিটা একেবারে জিরো হয়ে যেতে পারে। রিস্ক কিন্তু এখানে খুব হাই। এখানে আপনি যদি প্রপার অ্যানালাইসিস করে, প্রপার মার্কেট রিসার্চ করে ইনভেস্ট না করতে পারেন, তাহলে রিস্ক কিন্তু আপনার অনেক বেশি। কিন্তু মিউচুয়াল ফান্ডে পুরো টাকা জিরো হওয়ার চান্স নেই। কিন্তু এখানে রিস্ক আছে অবশ্যই, কখনো আপনার যা টাকা ইনভেস্ট করবেন সেই টাকার থেকে হয়তো কমেও যেতে পারে, আবার কখনো রিটার্ন আপনি ভালোও পেতে পারেন। তো কিন্তু এখানে টাকা একেবারে পুরো শূন্য হয়ে যাওয়ার চান্স একেবারেই নেই। কারণ ফান্ড ম্যানেজার যারা আসেন এখানে, তারা তো প্রথমত এক্সপিরিয়েন্স হোল্ডার, তারা অনেক কিছু রিসার্চ করছেন। তাছাড়া তারা সবসময় মার্কেটের উপর নজর রাখছেন। যখনই মনে হচ্ছে কোনো একটা কোম্পানি দেউলিয়া হতে চলেছে, বা কোনো একটা কোম্পানিতে যাদের টাকা ইনভেস্ট আছে সেই কোম্পানিটা লসে রান করছে, তখন তারা সেই কোম্পানি থেকে তাদের প্রপোর্শনটা তুলে নিয়ে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেন। তাতেই সেই ক্ষেত্রে আপনাদের রিস্কটা কিন্তু অনেকটাই কমে যায়। এক্ষেত্রে রিস্কটা সেই জন্য মডারেট থাকে, রিস্কটা অতটা বাড়ে না যতটা ডাইরেক্ট শেয়ারে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট শেয়ারের এটা একটা নেগেটিভ দিক, আর মিউচুয়াল ফান্ডের এটাই পজিটিভ। তেমনি এবার যদি আমরা রিটার্নের কথা বলি, সেম যেমন রিস্কের ব্যাপার ছিল তেমনি রিটার্নের ক্ষেত্রেও তাই।
রিটার্নের ক্ষেত্রেও আপনি যখন কোনো কোম্পানিতে বিনিয়োগ করছেন তার রিটার্ন কিন্তু মাল্টিব্যাগার হতে পারে, প্রচুর পরিমাণে তার একটা নির্দিষ্ট একটা টাইমের পরে কোনো একটা শেয়ারের প্রাইস 100 গুণ পর্যন্ত, 100 গুণ, 1000 গুণ পর্যন্তও হয়ে যেতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে সেটার চান্সটা অনেকটাই কম থাকে, কারণ মিউচুয়াল ফান্ডে যারা ফান্ড ম্যানেজার হন তারা আপনার শেয়ারটাকে রোটেট করতে থাকেন, কখনো এই শেয়ারে কখনো ওই শেয়ারে, এইভাবে ইনভেস্ট করতে থাকেন। আর এই আপনি যখনই ইনভেস্ট করছেন তখন মিউচুয়াল ফান্ডে যিনি ফান্ড ম্যানেজার, আপনি ইনভেস্ট করার সাথে সাথে কিন্তু তারা একটা কমিশন পাচ্ছে আপনার টাকাটাকে তারা খাটাচ্ছে বলে। তো সেক্ষেত্রে তারা খুব বেশি রিস্ক কিন্তু নেয় না, আর রিস্ক যেখানে বেশি সেখানেই কিন্তু রিটার্নও বেশি। আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করে পরে যদি ভালো শেয়ারে ইনভেস্ট করতে পারেন তাহলে পরে আপনার রিস্ক যেমন বেশি থাকবে তেমনি রিটার্নটাও কিন্তু অনেকটা বেশি হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের রিস্কটাও যেখানে মডারেট, কারণ কোনো ফান্ড ম্যানেজারই চাইবে না তার চাকরি কোনো মানে চাকরিতে কোনো আঁচ পড়ুক, সেই জন্য তারা সবসময় একটা সেফ জায়গা খুঁজবে, সেফ কোম্পানি, যেটা ভালো কোম্পানি, মোটামুটি রেপুটেড কোম্পানি, সেইখানেই টাকাটা আপনার ইনভেস্ট করতে চাইবে। সেখানে যেমন রিস্কটা কম থাকবে, সেখানে তার গ্রোথটাও কিন্তু কম্পারেটিভলি একটু কমই থাকবে, সেক্ষেত্রে রিটার্নটাও কিন্তু আপনার মডারেটই হবে। আপনার সেখানে কিন্তু এটা ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করলে যে রকমের প্রফিট আপনি কামাতে পারতেন সেই প্রফিটের চান্সটা কিন্তু অনেকটাই কম থাকছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তবে এই ধরনের কম্পারিজন করার আগে আপনাদেরকে সবার আগে বিবেচনা করতে হবে আপনার কোনটা কনভিনিয়েন্ট। আপনি শুধু দেখলেন যে এখানে রিটার্ন অনেক হাই আছে ডাইরেক্ট শেয়ারে, আর আপনি কিছু না শিখেই ডাইরেক্ট ইনভেস্ট করে দিলে কিন্তু আপনাদের আগেও আমি বলেছি যে লস হওয়ার চান্সটাই বেশি। তো সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনি আসল শেয়ার মার্কেটে আসার আগে কত টাইম এখানে ইনভেস্ট করতে পারবেন, কতটা আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন, কত কিছু আপনি শিখতে পারবেন। তো এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করছে আপনার ইনভেস্টমেন্টের ডিসিশন। আপনি যদি মনে করেন যে আপনি শিখতে পারবেন, আপনার যদি ভালো লাগে একটা কোম্পানির ব্যালেন্স শিট কিভাবে চেক করা হয়, কিভাবে তার প্রফিট অ্যান্ড লস চেক করা হয়, কিভাবে ভ্যালুয়েশন বা পি রেশিও কিভাবে বের করা হয়, এগুলো যদি আপনারা বুঝতে শিখে যান তাহলে পরেই, যদি আপনাদের এইসব শেখার মতো টাইম আপনারা দিতে পারেন তবেই ডাইরেক্ট শেয়ারে আসুন। আদারওয়াইজ মিউচুয়াল ফান্ডে একদম প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা আপনি জমা করতে থাকুন, আর ফান্ড ম্যানেজার আপনার হয়ে পড়ে সেই টাকাটা ইনভেস্ট করতে থাকুক, এটাই আপনাদের জন্য বেস্ট হবে। তবে আমার সাজেশন হচ্ছে, যদি আপনার বয়স কম হয়ে থাকে, 30 বছরের কম যদি হয়ে থাকে, তাহলে পরে আপনাদের উচিত আপনার কিছুটা মিউচুয়াল ফান্ডে রেখে দিয়ে কিছু পার্সেন্ট, মানে খুব সামান্য কিছুটা পার্সেন্ট, সাপোজ আপনি আপনার যা ইনভেস্ট করতে চান তার 80% মিউচুয়াল ফান্ডে জমা করে দিন, আর 20% নিয়ে আপনি রিস্ক নিন, একটু আধটু মডারেট রিস্ক, যেখানে আপনি শিখতে শিখতে ইনভেস্ট করতে থাকুন। যদি আপনি প্রত্যেক সপ্তাহে 3-4 ঘন্টাও যদি সময় দেন, একটা কোম্পানির ব্যালেন্স শিট কীভাবে চেক করা হয়, কীভাবে দেখা হয়, প্রফিট অ্যান্ড লস কীভাবে দেখা হয়, এগুলো যদি চেষ্টা করেন তাহলে খুব ভালোভাবেই শিখতে পারবেন। আর অল্প অল্প করে ডাইরেক্ট শেয়ারেও ইনভেস্ট করতে থাকুন, তাহলে পরে দেখবেন একটা নির্দিষ্ট সময় পরে আপনাদের কিন্তু নলেজ অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে তখন আপনাদের ডিসিশন প্রথম দিকে যদিও বা ভুল হয়ে থাকে, কিন্তু পরের দিকে কিন্তু ডিসিশন আরও ভালো হতে থাকবে। তো সেক্ষেত্রে যদি আপনি 20% ডাইরেক্ট শেয়ারেও ইনভেস্ট করেন, আর ডাইরেক্ট শেয়ারে কখনোই একটা শেয়ারে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করলে পরে আপনার পোর্টফোলিওকে মোটামুটি কয়েকটা শেয়ারে, কয়েকটা আলাদা আলাদা সেক্টরের শেয়ারে ইনভেস্ট করবেন, তাতে আপনার ডাইভার্সিফাই হয়ে থাকবে। যদি একটা কোনো কোম্পানি ডাউন হয়েও যায়, পড়েও যায়, লস হয়েও যায়, তো অন্যান্য কোম্পানিগুলো আপনার সেই লসটাকে রিকভার করতে পারে। তো এটাই ছিল আজকের আমার এখানে ডিসকাশনের বিষয়, যে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি কি ধরনের ইনভেস্ট করে থাকি, তাহলে পরে আপনাদের বলে রাখি, আমি এই দুই পদ্ধতিতেই ইনভেস্ট করি, ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করি, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করি। আমি ফার্স্টে মিউচুয়াল ফান্ড দিয়েই শুরু করেছিলাম, ডাইরেক্ট শেয়ারে আমি মোটামুটি 2 বছর পরে এসেছি। আজ থেকে মোটামুটি আমি 7-8 বছর ধরে ইনভেস্টমেন্ট শুরু করেছি। তো তখন ফার্স্টে আমি 2 বছর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম, আর আমি শিখবার চেষ্টা শিখছিলাম কীভাবে কোনো একটা কোম্পানির পোর্টফোলিও কীভাবে চেক করা হয়, এই ধরনের আমি অনেকভাবে শিখে পরে 2 বছর পরে আমি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করা শুরু করি। আর এখন আমার ইনভেস্টমেন্টের মোটামুটি 75% হচ্ছে ডাইরেক্ট শেয়ারে, আর 25% হচ্ছে মিউচুয়াল ফান্ডে। তো আর রিটার্নও সেক্ষেত্রে কিন্তু আমার এখন ডাইরেক্ট শেয়ারেই বেশি।
কিন্তু আমি সাজেস্ট করব আগে আপনারা ডাইরেক্ট শেয়ারে বেশি অ্যালোকেট করবেন না। আপনাদের ইনভেস্টমেন্ট যখন দেখবেন যে ঠিকঠাক যাচ্ছে, এগোচ্ছে, তখনই আপনারা অল্প অল্প করে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। আদারওয়াইজ মিউচুয়াল ফান্ডই হচ্ছে সেফ। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব যে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন, আর শেয়ার করে বাকিদের মধ্যেও পৌঁছে দিন, আপনাদের ফ্রেন্ড বা রিলেটিভদেরকে পৌঁছে দিন। আর যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান বা কী ধরনের ভিডিও আপনাদের দরকার সেগুলো যদি আপনারা কমেন্টে জানান তাহলে পরে আমার খুব ভালো লাগবে, আর চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।